গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা শনিবার, এখন সময় 10:30। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো, পাশে থেকো। তো তোমাদের তো বললাম কিছুদিন থেকে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, কেমন জানি লাগে শরীরের ভেতরটা। তো যাই হোক, আজকেও সেই দেরি করেই উঠেছিলাম সকালবেলা। তখন চোখ খুলেছি, তখন বাজে ঘড়িতে 6টা। তো তখনই আমি আর কি উঠে পড়েছি, ছেলেকে ডেকে দিলাম, ডেকে দিয়ে ওকে তুলে ব্রাশ করিয়ে নিয়ে রেডি করিয়ে নিয়ে ছেলেকে স্কুলে ছেড়ে এসে আবার আর কি শুয়ে পড়েছিলাম। একদমই শরীরটা ভালো লাগছিল না, এসেই চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। তারপরে উঠেছি বন্ধুরা 8টার পরে আর কি। তো আজকে তো শনিবার, বললাম তোমাদের হাফ ডে, স্কুল হাফ ডে আর কি, 9টায় ছুটি হয়ে যায়। তো 8টার পরে উঠে 8:30 9টার পরপরই উঠেছি আর কি। উঠে তারপরে চলে গেলাম রান্নাঘরের দিকে। অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো মেজে ব্রাশ করে একবারে চলে এসেছি চান করে। শরীরটা ভালো না, আর শুধু ঘুম পাচ্ছে। এবার ভাবলাম মাথায় জল ঢাললে হয়তো ঘুমটা কেটে যাবে। তো ওই জন্য চান করে এসে আস্তে আস্তেই বেজে গিয়েছিল বন্ধুরা 9টা। তো 9টায় তো বাবানের ছুটি। তো যাই হোক, তখন আমি ওই এসেই আর কি রেডি হয়ে বাবানকে আনতে চলে গেলাম। ওকে নিয়ে এলাম, নিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে মানে বাবান খেলো খিচুড়ি আর আমি খেলাম চা, মুড়ি, বিস্কুট। খাওয়া দাওয়ার পরে আর কি একটু রেস্ট করে তারপরে ব্লগটা শুরু করলাম একটু দেরি থেকে, 10:30 থেকে। তো যাই হোক, আমি দেখো এবার ঘরের কাজবাজগুলো শুরু করে দিয়েছি, কারণ আমাকে তো রান্নাঘরেও যেতে হবে রান্না করতে। আর রান্না করতে দেরি হয়ে যাবে, আবার না হলে খিদে পেয়ে যাবে বাবানের। ওই জন্য ভাবলাম এ ঘরের কাজবাজগুলো সেরে তারপরে আর কি ও ঘরের দিকে যাব। আর দিদি যে কাঁঠালটা নিয়ে এসেছিলো সেই কাঁঠালটা না পেকেছে আর কি। তো কালকে ভেঙেছিলাম, ভেঙে খাওয়া হয়েছে কিছুটা, আর এই দেখো আছে। তো কাঁঠালটা যেহেতু একদমই প্লেন নয়, তো এক এক দিকে কাঁঠালের কোষ, এগুলোকে আমরা অনেকে কাঁঠালের কুয়া বলে, আমরা আর কি কোষ বলি। তো যাই হোক, কাঁঠালের কুয়াগুলো দেখো একদিকে হয়েছে একদিকে হয়নি। তবে কাঁঠালের কুয়াগুলো অনেক বড় বড় আর রস খাজা টাইপের। কাঁঠালটা খুবই ভালো খেতে। তো বাবান বলছে মা কিছু কাঁঠাল বের করে দাও, আমি কাঁঠাল খাবো। তো কাঁঠাল খেতে ভালোবাসে। তো দেখো কাঁঠালের কি মোটা মোটা হয়েছে, এগুলোকে ভোতর বলে আর কি, এগুলো খাই আমরা। জানি না মানে তোমাদের এখানে কি বলে, মানে কাদের জায়গা মানে কোথায় কেমন বলে আর কি। আমাদের এখানে তো এটাই বলে, তো আমি এটাই বললাম আর কি। তো যাই হোক, আমি কাঁঠাল বের করে দেবো তো বাবানকে এ ঘরের কাজ বাজ। দেখো এদিকে কাঁঠালের কুয়া নেই, আমি বললাম না যেদিকে আর কি প্লেন নয় সেদিকে হয়নি। তো যাই হোক, ওকে চান করিয়ে নিয়ে এসেছি বাবানকে। বললাম বাবা তোমাকে চান করিয়ে দিই, আর বাবানের যে স্কুল ড্রেসগুলো আছে ওগুলো ভিজিয়ে রেখে এসেছি গরম জলে। আর ওকে কিছু কাঁঠাল বের করে দিচ্ছি, আমিও 2-1টা খাবো, খেয়ে চলে যাব আর কি। আর বাবানকে দেবো, বসে বসে খাবে। তো ঘরে তো অনেকগুলো কাজ আছে, রান্না বান্না আবার জামা কাপড়। তো ভাবছি এক হাতে আগে কাজগুলো সেরে নেব, তবে রান্না বান্নার দিকে যাব। তো তারপরে চলে এসেছি এদিকে। সকালে যে খেয়েছিলাম সেই বাসনগুলো হয়ে আছে। আর এই দেখো বাসনগুলো মেজে নেব, আর অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে। এখন বেজে গিয়েছে বন্ধুরা তাও প্রায় 12:30।
12টার ওরকম 12:30টারই কাছাকাছি আর কি। তো কলের জল তো 1টার মধ্যে চলে যাবে আর কি, ওই জন্য বসে পড়েছি এগুলো মেজে আর কি। আর ভাত বসিয়ে দিয়েছি, তো এই বাসনগুলো মেজে নিয়ে আমি করব, ওই জামাকাপড়গুলো কাচবো আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না বন্ধুরা। তো আমি যখন জামাকাপড় কাচতে বসেছিলাম তখনই কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, হঠাৎ করে অন্ধকার হয়ে এসেছিলো। ওই 5 মিনিট মতো পড়েছে আর কি। তো বাবানকে বললাম, বাবা উপরে জামাকাপড় আছে ওগুলো তুলে নাও। তো ওগুলো তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আবারও 10 মিনিট পরে আবার দেখো রোদ বেরিয়ে গেছে। তো যাই হোক, চিন্তা করছিলাম এগুলো কেচে ধুয়ে যে শুকোবে না, বৃষ্টি পড়ছে। তো ওই একটুখানি বৃষ্টি হয়ে গিয়ে আবার থেমে গেল, থেমে গিয়ে দেখো আবার রোদ দিয়েছে, আর গরমও দিয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, একদমই ভালো লাগছে না শরীরটা। তো যাই হোক, শরীর ভালো না লাগলে তো কিচ্ছু করার নেই। শরীর ভালো লাগে না, ভালো লাগে না, মানে একটা রেগুলারের যেন একটা ব্যাপার হয়ে গেছে, শরীর ভালো না। তো আমি এগুলো আর কি ভাবছি আগে কেচে নিলাম, কি বলো তো, পরপর কাজগুলো হয়ে গেলে, আর এগুলো যেহেতু শুকোনোর ব্যাপার আছে, তো এগুলো মেলে দিয়ে ভাবছি রান্নাঘরে ঢুকে পড়বো, আর ভাতটাও হয়ে যাবে, আর তারপরে রান্না করে নিয়ে গিয়ে আর কি খাওয়া দাওয়া হবে। তো এগুলো আমি আগে মেলে দিয়ে আসি বন্ধুরা, মানে নিং দিয়ে। তো জামাকাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি মিক্সিতে, এই যে একটু মশলা করে নিয়ে চলে যাব, রান্নাঘরে যাব। আর বাবান তো বসে বসে টিভিই দেখছে, একটু পড়াশোনা করছে না, স্কুল থেকে এসেছে, বলছে এখন আমি ঘুমাবো, কিন্তু যেহেতু চান করে এসেছে ঘুমটাও আর পাচ্ছে না, বুঝলে তো। তারপরে আমি চলে এসেছি এ ঘরে এসে দেখো ডালের বড়াটা আগে মানে ভেজে নিচ্ছি, ডালটা বেটে নিয়ে এসেছিলাম। তো এই ডালের বড়া হচ্ছে, আর হবে আলুর তরকারি, ব্যাস এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো বড়াটা আগে ভেজে তুলে রেখে তারপরে আলুর তরকারি বসাবো। তো এই দেখো বলছিলাম, এই দেখো বড় বড় করে আলু কেটেছিলাম, তো এটার তরকারি হচ্ছে, আর সাথে হচ্ছে বড়া ভাজা। এটাই আজকের দুপুরের খাবার আমাদের। তো তরকারিটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম, আর খুব গরম লাগছে। কি বলো তো, এই কাঁচা ধোয়া করলাম, তারপরে আর কি ও ঘরে কাজ বাজও ছিল, সেগুলো সব একসাথে সেরেছি, তো ভীষণ গরম লাগছে। তো ওই ঘরের পাখাটাও চালিয়ে দিয়েছি, তাহলেও যেন একটা অন্যরকম গরম। একটুখানি বৃষ্টি হলেই না, মানে বৃষ্টিটা যদি বৃষ্টির মতো করে না হয়, মানে অল্প হয় আর কি, ছিটে ফোঁটা হয়েছে, তো বৃষ্টিটার জন্য যেন গরমটা আরও বেশি বেড়ে যায়। তো আমার দেখো রান্নাবান্না হয়ে গেল, রান্নার জায়গাটা একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে এদিকের কাজবাজগুলো সারবো, সেরে এক হাতে আর কি ও ঘরের দিকে যাব। তো এই যে টেবিলটা সাবান দিয়ে অনেক দিন মোছা হয়নি, বেশ কিছুদিন হয়ে গেছে, রোজই মোছা হয় কিন্তু সাবান দিয়ে আর কি ঘষা হয় না। তো ওই সাবান নিয়ে এসেছি একটু জালিতে করে আর কি, তো সাবান ঘষে দিচ্ছি, এই যে ঘষে ভালো করে পরিষ্কার করে মুছে দেবো টেবিলটা, তারপরে আর কি বাসনগুলো উপর করবো এখানে। আর এখন বাসন বলতে রান্নার বাসনটাই আছে, ওগুলো ও দুটো মাজলেই হবে, হাতা খুন্তি কড়াই, ব্যাস। তো ওটা মেজে উপর করে দেবো, টেবিলটাকে মুছে নিলাম। সকাল 10:30 থেকে একার হাতে সংসারের A to Z কাজ পরিপাটিভাবে আমি ঠিক এইভাবেই করি। আর এদিকে দেখো ও ঘরের কাজ তো আমি আগেই করে রেখে এসেছিলাম, আর এ ঘরের কাজ বাজও হয়ে গেছে, টেবিলটা মোছা হয়ে গেল। আর বললাম তোমাদের যে মাত্র রান্নার 2-3টে বাসন আছে, ওটা মেজে উপর করে দিয়ে রান্নাগুলো ও ঘরে নিয়ে চলে যাব।
আর কিছু বাসন যেগুলো আগে থেকে এখানে ছিল সেগুলো এখানে উপর করে দেবো, যেহেতু মুছে নিয়েছি তো সব বাসন ওদিক করে রেখেছিলাম। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এবার আমি যাব বাসনগুলো মাজার জন্য। কলের জল কিন্তু আমার আগে থেকেই চলে গেছে, তো ভাবলাম আগে রান্নাবান্নাটা দেখিয়ে দিই। বড়া ভাজা, আলুর তরকারি, বাস এটাই আজকে দুপুরের খাবার। ভাত হয়ে গেছে। ও ঘরের কাজবাজ সেরে ও ঘরে তালা বন্ধ করে চলে এসেছি এ ঘরে রান্নাবান্নাগুলো নিয়ে। ভীষণ জল তেষ্টা পেয়েছে, বললাম গলাটা শুকিয়ে যাচ্ছে যেন। তো বললাম না, গরমটা বেশি পড়েছে, শরীরটাও আর ভালো লাগছে না। তো ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নিচ্ছি একটু, আর ফ্রিজের ঠান্ডা জল খেলে বেশ একটু শান্তি লাগে। তো জলটা খেয়ে একটু বসবো, তারপরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। এই দেখো, বোতলের চিপিটা পড়ে গেল। এমনি ভালো লাগছে না, আবার বোতলের চিপিটা পড়ে গেল। যাক, পরে খুঁজে নেব। এখন আগে একটু বসি, পরে আবার আসছি। তো বন্ধুরা, চলে এসেছি বেশ একটু পরে, তাও 10-15 মিনিট পরে। আর এখন খেতে বসে পড়েছি। এই যে আমার খাওয়া তো তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো, নুন লঙ্কা দিয়ে ভালো করে ভাতটা মেখে বড়া দিয়ে খাচ্ছি। আর আজকের ব্লগটাও খেতে খেতে শেষ করছি। সবাই আমার পাশে দেখো, আর অনেক